আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। বাচ্চাদের যেহেতু পরীক্ষা, জানেনই তো, এর আগের ভিডিওতে বলছি আমি। তাই আজকে ওদের সকাল সকাল উঠেই নাস্তা রেডি করে দিচ্ছি, যাতে ওরা খাওয়া দাওয়া করে বের হইতে পারে। তাই একই রকম নাস্তা ওরা প্রতিদিন খাইতে চায় না আর কি, ওদের কাছে বিরক্ত লাগে। তাই ভাবছি আজকে লুডুস করে দিই, লুডুসটাই খাওক। আর যেহেতু এত সকালে হালকা নাস্তাই ওদের হয়ে যায় আর কি। তা বাচ্চারা দেখা যায় ঘুম থেকে ওঠার পরও তো ভারী কিছু খাইতে চায় না। তার জন্য সহজ রান্নাটাই হয়েছে প্রত্যেকটা মায়ের জন্য, লুডুস রান্না করা সকালবেলা। আর আমার ছোটো মেয়ে ও চা পছন্দ করে, চা ওর প্রতিদিন থাকবেই। আমার বড় মেয়ে বেশি চা পছন্দ করে না। দেখা যায় ওকে রং চা দিলে অনেক খুশি, আর আমার ছোটো মেয়েকে দুধ চা দিলে অনেক খুশি হয়। দুধ চা ওর অনেক পছন্দ আর কি। তাই সকালবেলা বড় মেয়ের চিন্তা করি আমি এখন রং চাটা বানিয়ে নেব, যেহেতু রং চা পছন্দ করে। তাই দেখা যায় চা করি, কিন্তু দুইটা চা তো করা হয় না একসাথে। কি দুইটা চা করতে কারো ভালো লাগে বলেন? তখন দেখা যায় রং চা করলে ছোটো মেয়ে রাগ করে, দুধ চা করলে বড় মেয়ে রাগ করে। তাই ভাবছি এখন থেকে সকালে যদি রং চা দিই, সন্ধ্যায় আমি দুধ চা দেবো। সন্ধ্যায় যদি দুধ চা দিই, এরকম করে আর কি করবো আর কি। একবেলা রং চা, একবেলা দুধ চা, ওইটাই বইলেই নিই আমি আগে থেকে, জাম্মু এখন কিন্তু রং চা খাবে বা এখন কিন্তু দুধ চা খাবে, এভাবে। তাই ওইটা আর কি ওরা মিট করে নেয়, দুই বোন আর কি, সমস্যা হয় না। তাই আমি মনে করি সকালবেলা রং চাই ভালো, কারণ স্বাস্থ্যের জন্য অনেক ভালো, গ্যাস এর প্রবলেমটা আর কি হয় না। তার জন্য আমি বুঝাই বাচ্চাদের, আম্মু দুধ চা একটা ক্ষতিকর জিনিস, এটা খাওয়া ঠিক না। কিন্তু কে মানে? আমার ছোটো মেয়ে তো একদমই মানবে না। সে পরোটা দিয়ে দুধ চা তার অনেক পছন্দ। এটা আবার বলে, জানো তুমি, দুধ চা দিয়ে পরোটা খাইতে অনেক মজা, তুমি খাও, তুমি খাইলে বুঝবা। তাই একদম নাস্তা টাস্তা কমপ্লিট করে ওকে স্কুলেও দিয়ে আসছি। তারপর আইসা দেখে বড় মেয়ে পড়তেছে। তাই বারান্দাটা একটু শেয়ার করি আপনাদের সাথে। বাইরে একদম মেঘলা মেঘলা, আমি তো ভয় পাইতেছি যে আবার বড় মেয়ে নিয়ে যাইতে হবে, বাইরে যদি বৃষ্টি হয় এভাবে কীভাবে কী করব। আমার বাসা থেকে স্কুল 30 টাকা ভাড়া, যাইতে আসতে 30 টাকা, আপ ডাউন। তাই অনেকটাই দূর। তাই বৃষ্টি নামলে আমার একটা ভয়ে কাজ করে ভিতরে, আর যেহেতু পরীক্ষা চলতেছে। তাই বাসায় চলে আসলাম। আসার পরে রান্না বসাই দিলাম, যে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই। তাই এই যে, আর এর মাঝে কিন্তু আমার বড় মেয়েকেও দিয়ে আসছি। ওকে দিয়ে এসে আমি রান্নাটা বসাই দিচ্ছি, যেহেতু আবার ওকে আনতে যাইতে হবে। আর ছোটো মেয়েকে, ওকে দেখা যায় ওকে নিয়ে যাই, ও ছোটো মেয়েকে দিয়ে আসি, আইসা পরে আবার ওকে নিয়ে যাই, ওকে দিয়ে আইসা বাসায় রান্না করি। এর ভিত্তিতে ওর পরীক্ষা শেষ হয়ে যায়, রান্না কমপ্লিট করে আমি ওকে আবার আনতে যাই, এরকম আর কি। এলা বোঝেন কতটা সমস্যা হয়, দৌড়াদৌড়ি, একদম পেরেশানি লাগে। কাজ করে, বাসায় কাজ, বাচ্চাদের নিয়ে বাইরে দৌড়াদৌড়ি, আর সব সময় কতবার আসা যাওয়া করি, সবটা তো আর আপনাদের সাথে শেয়ার করি না। আর এগুলো যদি বলি ও শুনতে খারাপ লাগবে যে এতবার কি দৌড়াদৌড়ি করে নাকি মানুষ, বা আশায় বিষয় এরকম একটা কিছু হইতে পারে। এই জন্য আমি ভয়ও বলি না, যে সমস্যা নেই, একটু শর্টকাটে বলি আর কি। আপনাদের সাথে যত কমায়া পারি শেয়ার করার, ওইটাই করব। তাই এই যে আমি গুঁড়া মাছটা রান্না করব খুব সুন্দর করে। আপনার ভাইয়া গুঁড়া মাছ অনেক পছন্দ, গুঁড়া মাছ যত ধরনের আছে সবগুলো আপনার ভাইয়া খুব পছন্দ করে। এভাবে সুন্দর, আমি অল্প কিছু আলু দেওয়ার কারণ আছে, দেখা যায় ছোট ছোট কিছু মাছ আছে, ওগুলা খাওয়ার সময় কিচকিচ করে, তার জন্য দেখা যায় একটু কিছু সামান্য আলু দিলে ওই কিচকিচটা আর কি থাকে না, এই জন্য একটু আলু দিয়ে দিই আর কি। আর বাচ্চারাও খাইতে পারবে। আর একেবারে যদি গুঁড়া মাছটা থাকে ওরাও খাইতে পারে না, ওরা পছন্দ করে না তাহলে। তাই এভাবে সুন্দর করে একদম সব কিছু দিয়ে, টমেটো দিয়ে আমি এটা রান্নাটা শেষের দিকে আবার ধনিয়া পাতা দিয়ে দেবো। এভাবে মাখায় জোকায় হাতে বসাইলে গুঁড়ো মাছের টেস্ট আর কি বাড়ে। তাই যে হাত ধোয়া পানিটাও আমি দিয়ে দেবো সুন্দর করে। আমি শুনছি আমার মা চাচিদের থেকে যে রান্না করার সময় হাতের জোশটা, তার মানে তুমি যখন কিছু মাখাবা তখন ওই পানিটা তরকারিতে বা গরুর মাংস বা গুঁড়া মাছ যে কোনো কিছুতে হাতে বসানো আর কি, মাখানো জাখানো জিনিসটায় তুমি ওইভাবে দিয়ে দেবা, তাইলে আরও স্বাদ বাড়ে। তো ওইভাবে ঠিক ওরকম করে সুন্দর করে একদম মাছটা আমি চড়চড়ি করে নিচ্ছি। আর ধনিয়া পাতাও দিয়ে দিছি, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মাছের থেকে। তারপরে
আমি পালং শাকটা দেখছেন না বসাইছিলাম, ওটারে এখন ভাজি করে নেব। আর পালং শাকটা আনার উদ্দেশ্য আমার মেয়েদের জন্য। দেখা যায় বাচ্চারা শাক খাইতে চায় না, আর যেই শাকগুলো বেশি দরকার আর কি, যে ভিটামিন এর জন্য, ওগুলাই বাচ্চারা পছন্দ করে না। তাই এখন থেকে চিন্তা করছি সপ্তাহে একদিন করে হলেও আমি পালং শাক রাখবো আর কি ওদের খাওয়ার জন্য। তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ, পরে এখন তো বিকাল হলো, বিকালে তো ওদের পড়াইতে নিয়ে যাই আমি কোচিংয়ে। তাই এখন দেখেন প্রতিদিন একটা নিয়ম হয়ে গেছে যে বিকালবেলা বৃষ্টি আসে। একটা বর্ষাকাল আসলে দেখা যায় একটা না 7 দিন 8 দিন এরকম বৃষ্টি থাকে। তো এটা থাকলে আমাদের জন্য একটু সমস্যা হয়। একদম ঝুম বৃষ্টি নামছে, দেখেন দেখতেও অনেক সুন্দর লাগতেছে, বাতাস অনেক ঠান্ডা। আর আমার বারান্দার তো গাছ আছে, দেখেন গাছ যখন বাতাসে একদম হেলা পড়ে অনেক খুব সুন্দর লাগে আর কি, দেখতে অনেক ভালো লাগে। আর এটা আপনাদের